ছাদ থেকে লম্বা সুতোয় ঝুলছে মাছ ধরার বাহারি ফাঁদ। আলো আঁধারির খেলায় তৈরি হয়েছে ভিন্ন আবহ। এ যেন শহরের বুকে গ্রামীণ জীবিকার খণ্ডচিত্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ ধরার ফাঁদ সংগ্রহ করে নগরের আধুনিক জীবনে বৈচিত্র্যময় প্রদর্শনীর ব্যবস্থা করেছে কলাকেন্দ্র। শনিবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। এটাকে একটা মিউজিয়াম এক্সিবিট হিসাবে দেখাতে চাইনি, আবার একই সাথে এটাকে আমরা একটা নিউ আর্ট হিসাবেও আমরা আসলে দেখাতে চাইনি। আমরা যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে ট্রেডিশনাল যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটাকে আমরা তো একটা ব্যবহার্য প্রোডাক্ট হিসাবে দেখি, কিন্তু এই একটা ব্যবহার্য প্রোডাক্টেরই আসলে আরও অনেকগুলো রূপ আছে, যেই রূপগুলো হয়তো আমাদের এই ব্যবহারের আড়ালে ঢাকা পড়ে যায়। আমরা যে অবজেক্টগুলো, যে দ্রব্যগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেছি, সেগুলো একটা দীর্ঘ ইতিহাস আছে। এটা আমাদের একটা ঐতিহ্যবাহী। এই অঞ্চলের মানুষ তারা বর্ষার পর যখন পানি কমতে থাকে তখন তারা বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের এই ধরনের ফাঁদ তৈরি করে মাছকে ধরার জন্য। তো এটা অঞ্চল ভেদে বিভিন্ন নাম বলা হয়, কখনো চাই, কখনো দরিয়া ইত্যাদি, কিন্তু এটা মূলত ফাঁদ। এটা মাছগুলোকে ধরার জন্য এই স্ট্রাকচারটা বা এই দ্রব্যটা তৈরি করা হয়। নান্দনিক ডিজাইনের এই ফাঁদগুলোর নাম অঞ্চলভেদে ভিন্ন, তবে ব্যবহারের কৌশল একই। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যের এসব ফাঁদ। বৈচিত্র্যময় এই প্রদর্শনী কাউকে করবে নস্টালজিক, কেউ পাবেন নতুনত্বের স্বাদ, এমনটাই মনে করছেন আয়োজকরা। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।